একটি সোশ্যাল মিডিয়া পোস্ট আর তাতেই তোলপাড় বিশ্ব রাজনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরানের ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আলী খামেনি আর বেঁচে নেই। ট্রাম্প একে ইরানের জনগণ ও মার্কিনীদের জন্য বিশাল বিজয় হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্পের দাবি অনুযায়ী অত্যন্ত অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেম এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালানো হয়। তিনি জানান, এটি ইরানি জনগণের জন্য দেশ পুনরুদ্ধারের শ্রেষ্ঠ সুযোগ। শুধু খামেনিই নন, হামলায় ইরানের আরও বেশ কয়েকজন শীর্ষ নেতাও নিহত হয়েছেন বলে দাবি ট্রাম্পের। প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। তবে মুদ্রার উল্টোপিঠ বলছে ভিন্ন কথা। খামেনির মৃত্যু সংবাদকে পুরোপুরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বলছে সর্বোচ্চ নেতা নিরাপদ এবং সুস্থ আছেন। জনগণের উদ্দেশ্যে ইরান বলেছে শত্রুপক্ষের অপপ্রচারে কান না দিতে। যদিও খামেনিকে আজ জনসম্মুখে কথা বলতে দেখা যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত কোনো ভিডিও বা বার্তা আসেনি, যা এই রহস্যকে আরও ঘনীভূত করেছে। এদিকে খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উল্লাসে ফেটে পড়েছেন নির্বাসিত ইরানি রাজপুত্র রেজা পাহলভি। তিনি একে ইসলামিক প্রজাতন্ত্রের সমাপ্তি বলে ঘোষণা দিয়েছেন। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতও ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে উচ্চ সতর্কতায় রেখেছে। খামেনি কি সত্যিই নিহত হয়েছেন, নাকি এটি যুক্তরাষ্ট্রের বড় কোনো কৌশল? ইরান যদি তার বেঁচে থাকার প্রমাণ দিতে না পারে, তবে আগামী কয়েক ঘন্টা হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়া সময়। পুরো বিশ্ব এখন তাকিয়ে তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি।